আজকের মঙ্গল সমাচার, লূক 20 অধ্যায় 27 থেকে 40। তখন কয়েকজন সাদুকি যিশুর কাছে এগিয়ে এলেন। পুনরুত্থান বলে যে কোনো কিছু আছে, এই সাদুকিরা তা অস্বীকার করে থাকেন। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, গুরু, মুশি তো আমাদের জন্য এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারো ভাই যদি নিঃসন্তান অবস্থাতেই স্ত্রীকে রেখে মারা যায়, তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে ভাইয়ের বংশ রক্ষা করে। এখন এক সময়ে 7টি ভাই ছিল। বড় ভাইটি বিয়ে করার পর নিঃসন্তান অবস্থাতেই মারা গেল। তাই মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করল। তারপর সেজ ভাইটিও পরে তাই করল। একইভাবে পরপর 7জনই কোনো সন্তান না রেখে মারা গেল। আর শেষে সেই মেয়েটি নিজেই মারা গেল। পুনরুত্থানের সময় মেয়েটি তাহলে তাদের কার স্ত্রী হবে? তারা তো 7জনই ওকে বিয়ে করেছিল। যিশু উত্তর দিলেন, এই সংসারের মানুষ যারা, তারা বিয়েও করে, তাদের বিয়েও দেওয়া হয়। কিন্তু সেই পরলোকে স্থান পাবার ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবার যোগ্য বলে যারা গণ্য হয়েছে, তারা তো বিয়েও করে না, তাদের বিয়েও তো দেওয়া হয় না। আসলে তাদের আর মৃত্যুই নেই, কেননা তারা স্বর্গদূতদেরই মতো, আর পুনরুত্থান সঞ্জীবিত বলে তারা পরমেশ্বরেরই সন্তান। মৃতেরা যে সত্যি পুনরুত্থিত হয়, সে কথা মসি নিজেই তো স্পষ্ট জানিয়ে গেছেন জ্বলন্ত জোপের সেই কাহিনীটির মধ্যে। তিনি তো সেখানে প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকূবের ঈশ্বর বলে ডেকেছেন। কিন্তু পরমেশ্বর তো মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর, কেননা তার কাছে সকলে যে জীবিত। কয়েকজন শাস্ত্রী তখন বলে উঠলেন, গুরু, আপনি ঠিকই বলেছেন। এরপরে তাকে আর কোনো প্রশ্ন করার সাহস কারও হলো না। প্রভুর মঙ্গল সমাচার।